ওম নমঃ চণ্ডিকায়। আজকে আমি আলোচনা করতে চলেছি শ্রী শ্রী চণ্ডীর পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ে দেবী ও অসুর দূতের কাহিনী বর্ণনা করা হয়েছে। মহিষাসুর বধের অনেক পরে আবার দুই অসুর ভীষণ প্রবল হয়ে উঠল। এই দুই অসুর শুম্ভ ও নিশুম্ভ দুই ভাই। তারা দেবতাদের রাজ্য দখল করে তাদের সব অধিকার কেড়ে নিল, আর স্বর্গ থেকে তাদের সবাইকে তাড়িয়ে দিল। স্বর্গহারা দেবতারা আবার মনের দুঃখে এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলেন। রাজ্যহারা গৃহহারা দেবতারা তখন ভাবতে লাগলেন দেবী মহামায়ার কথা। তিনি তাদের আশ্বাস দিয়ে রেখেছিলেন যে কোনো বিপদের সময় তাকে ডাকলেই তিনি এসে সেই বিপদ থেকে তাদের উদ্ধার করবেন। সেই কথা মনে করে তারা চলে গেলেন হিমালয় পর্বতে। সেখানে গিয়ে আকুলভাবে তারা দেবীর আরাধনা করতে লাগলেন। দেবতারা দেবী মহামায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে মহাদেবী মঙ্গলময়ী, তুমি ওই জগতের মূল প্রকৃতি, জগতের পালনকারিণী। আবার তুমি ওই ভীষণ রুদ্রাণী, তুমি ওই মঙ্গল সম্পদ সিদ্ধি, তুমি ওই রাজলক্ষ্মী, আবার তুমি ওই উপলক্ষ্মী। তুমি আশ্রিত জনের রক্ষাকারিণী, তুমি প্রতিষ্ঠারূপিণী। তোমার বর্ণ কখনো কাজলের মতো কালো, আবার কখনো বা ধোয়ার মতো ধূসর, কখনো বা তপ্ত কাঞ্চনের মতো স্বর্ণাভ। সকল জীবের ভিতর তুমি ওই বিষ্ণু মায়া রূপে রয়েছ। তুমি ওই সকল জীবের মন, তুমি ওই সকল জীবের বুদ্ধি, তুমি ওই নিদ্রা, তুমি ওই ক্ষুধা, তুমি ওই শক্তি, তুমি ওই মায়া, তুমি ওই তৃষ্ণা, তুমি ওই ক্ষমা, তুমি ওই লজ্জা। হে মহাদেবী, তুমি সকল প্রাণীর ভিতর শান্তি, শ্রদ্ধা, শুভা, স্মরণ শক্তি, দয়া ও ভ্রান্তি রূপে বিরাজ করছো। তুমি ওই সকল প্রাণীর ভিতরে কাপড়ের সুতোর মতো জড়িয়ে রয়েছ। তুমি ওই জীবের জীবাত্মা। দেবতাদের স্তবে তুষ্ট হয়ে একবার তুমি মহিষাসুরকে বধ করেছিলে। আমরা সব দেবতা আবার তোমাকে বারবার আমাদের ভক্তি ও প্রণাম নিবেদন করছি। মা, তুমি আমাদেরকে এই বিপদ সময়ে এসে আমাদেরকে রক্ষা করো মা, আমাদের উদ্ধার করো মা। দেবতারা যখন এইভাবে দেবী মহামায়ার স্তব করছেন, তখন পর্বতরাজ হিমালয়ের মেয়ে ভগবতী পার্বতী স্নানে চলেছেন গঙ্গায়। তিনি দেবতাদের জিজ্ঞেস করলেন, আপনারা কার স্তব করছেন? এই সময় তার শরীর থেকে আলোকময়ী এক দিব্য মূর্তি বেরিয়ে এসে বলল, শুম্ভ আর নিশুম্ভের দ্বারা পরাজিত হয়ে দেবতারা আমার স্তব করছে। দেবী পার্বতীর শরীর কুশ থেকে বেরোলেন। বলে দেবীর নাম হলো কৌশিকী। কৌশিকী দেবী শরীর থেকে বেরোবার পর দেবী পার্বতীর শরীরের রং হয়ে গেল কালো। তাই তিনি কালিকা নাম নিয়ে হিমালয়ে রয়ে গেলেন। দেবী কৌশিকী তার স্বর্ণবর্ণে চারিদিক আলো করে হিমালয় পর্বতের এক জায়গায় বসে আছেন। এমন সময় তাকে শুম্ভ আর নিশুম্ভের চণ্ডমুণ্ড নামে দুই চর দেখতে পেলেন। দেবের রূপ দেখে চণ্ডমুণ্ড দানবরাজ শুম্ভের কাছে গিয়ে বলল, মহারাজ, আজ আমরা হিমালয়ের উপর এমন একটি অপরূপ সুন্দরী নারীকে দেখেছি যাকে রত্নের সঙ্গে তুলনা করা যায়। আপনি ত্রিভুবনের সমস্ত রত্ন অধিকার করে রয়েছেন। ওই ভারত পারিজাত, ব্রহ্মার হংসরথ, কুবেরের মহাপদ্ম, এসব এখন আপনার। সাগর আপনাকে কিঞ্জলিনী নামে পদ্মের মালা, বরুণ তার সোনার ছাতা ও প্রজাপতি তার রথ দিয়েছেন। এছাড়া বরুণ তার পাশ, যম তার উৎক্রান্তিতা নামে শক্তি, অগ্নি একজোড়া অতি উৎকৃষ্ট বস্ত্র আপনাকে দিয়েছেন। কিন্তু এসবের চেয়েও অপরূপ হচ্ছে এই নারী রত্ন। কাজে এই নারী রত্নটিকে আপনি অধিকার করুন। শুম্ভ এই কথা শুনে সুগ্রীব নামে এক অসুরকে দেবীর কাছে পাঠিয়ে দিল তাকে নিয়ে আসবার জন্য। সুগ্রীব তখনই চলে গেল হিমালয়ে দেবীর কাছে। গিয়ে বলল, হে দেবী, আপনি নিশ্চয়ই জানেন যে স্বর্গ মর্ত্য পাতালের রাজা এখন দানবরাজ শুম্ভ। আমি তারই দূত। তিনি আপনার কাছে আমাকে পাঠিয়েছেন এই বলে যে তার কোনো কিছুতেই অভাব নেই। ত্রিভুবনের সব রত্নই তার অধিকারে। আপনিও স্ত্রী জাতির মধ্যে শ্রেষ্ঠ রত্ন। কাজেই আপনি তাকে বা তার ছোট ভাই নিশুম্ভকে স্বামী বলে গ্রহণ করুন। তাহলে আপনার কোনো কিছুর অভাব থাকবে না। সুখ, ভোগ, ঐশ্বর্য সকলেই আপনি পাবেন। দূতের কথা শুনে দেবী মৃদু হেসে বললেন, দূত, তুমি যা বলেছ সবই সত্য, কিন্তু আমি অল্প বয়সের দরুন একটা নির্বুদ্ধিতার কাজ করে ফেলেছি। আমার বুদ্ধি শুদ্ধি তখন কম ছিল, তাই পণ করে ফেলেছিলাম যে আমাকে যুদ্ধে হারাতে পারবে তাকেই আমি বড় মাল্য দেব। এখন কি করে সেই পণ ভাঙবো বলো?
কাজেই তাদের গিয়ে বলো, তাদের দুজনের যে কোনো জন এসে আই আমার সাথে যুদ্ধ করে জয় করে নিয়ে যান আমাকে। সুগ্রীব তা শুনে অবাক, ত্রিভুবনের সবাইকে যারা যুদ্ধে হারিয়েছেন, এক অবলা নারী কিনা তাদের সঙ্গে যুদ্ধ করবে। তাই সে দেবীকে বলল, আপনি এমন দুঃসাহসের কথা বলবেন না, শেষে হয়তো আপনার মান মর্যাদাও থাকবে না, আপনাকে চুল ধরে জোর করে নিয়ে যাওয়া হবে। দেবী বললেন, আর কি করব, যখন না বুঝে পণ করে ফেলেছি, পণ আমার রাখতেই হবে। তুমি গিয়ে তাদের বলো, তারা যা ভালো মনে করেন তা করেন। নমস্কার। পঞ্চম অধ্যায় সমাপ্ত হলো। যদি ভালো লাগে ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।